হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে প্রশ্ন 5 এবং থেকে শুরু করব। দেখা যাক কতটুকু পর্যন্ত করতে পারি। আশা করি গত ভিডিওগুলো তোমরা দেখে বুঝতে পারছো। এখন প্রশ্ন 5-এ কী বলছে দেখো। বলছে কিউ মান দেওয়া আছে এক্স ওয়াই এবং আর দেওয়া আছে এম এন এল হলে পি কিউ এবং পি আর। এখন পি কিউ এবং পি আরটা কী? পি কিউ হইল শক্তি সেট বা পাওয়ার সেট। এখন শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? এখানে দেখো, শক্তি সেট বা পাওয়ার সেট মনে করো যে একটি সেটের উপসেটগুলোকে নিয়ে যদি একটা নতুন একটা সেট তৈরি করি, তাহলে আমরা সেটটা কী বলবো? শক্তি সেট বা পাওয়ার সেট বলবো। তাহলে মনে করো যে কী বলছে যে পি কিউ, তাহলে আমরা কিউ সেটটাই নিই আগে। সমাধান যেহেতু পি কিউ বলছে, তাহলে আমরা কিউটা আগে নিই। কিউ একটা সেট দেওয়া আছে, দেওয়া আছে কিউ আর এক্স এবং ওয়াই। তা আমরা কী করবো? যে একটা সেট দেওয়া থাকবে, এই সেটের আমরা কী তৈরি করবো? উপসেট তৈরি করবো। সেই সেটের উপসেট হলে আমরা কয়টা হবে? আমরা তোমাদের শর্টকাট কী বলছিলাম যে উপসেট শর্টকাট হলো 2n। এন হলো উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? একটা দুইটা, তাহলে কত হবে? 2 এনের জায়গায় কত হবে? 2, তাহলে 4। তাহলে উপসেট কয়টা হবে? 4টা। তাহলে আমাদের কি প্রথমে এই সম্পূর্ণ নিয়ে একটি হবে, তারপর আলাদা আলাদা হবে, আরেকটা কী হবে? আরেকটা হবে ফাঁকা সেট। আমি তোমাদের কি বলছিলাম যে যে কোনো সেট থেকে উপসেট তৈরি করার শেষে আমাদের কী হবে? একটা ফাঁকা সেট হবে। এখন যেহেতু বলছি পি কিউ মানে শক্তি সেট বা পাওয়ার সেট, বলতে বোঝায় যে এই যে সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে আমরা কী করবো? তো বলবো যে শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা কী হবে? পি কিউ সমান সবগুলো সেট নিয়ে আমরা সেট করতে হলে প্রথম আমরা কি দিতে হয়? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর এই সবগুলো সেট নিয়ে তৈরি করব। তাহলে এক্স ওয়াই, এটা কিন্তু সেটের এই সেকেন্ড ব্র্যাকেটটা, তারপর এক্স ওয়াই, তারপর আলাদা আলাদা করবো কমা দিয়ে ওয়াই। ঠিক আছে, বোঝাইতে পারছি তোমাদের? সেমভাবে পিআরও সেম হবে এরকম। তাহলে লিখতে পারি পিআর, তাহলে আমাদের লিখবো যে আর সমান দেওয়া আছে, আবার আর কত দেওয়া আছে? এম এন এল। তাহলে তার উপসেট কতগুলো হবে আমরা শর্টকাট আগে বের করে বলবো। তো 2n, এর মান কতগুলো হবে? একটা দুইটা তিনটা, তাহলে 8। তাহলে সবগুলো নিয়ে একটি সেট হবে এম এন এল। আবার দুইটা নিয়ে একটি সেট হবে এম এন, এই দুইটা আবার এরা এন আর এল, এই দুইটা নিয়ে হবে একটি সেট। ঠিক আছে, তারপরে এম আর এল আরেকটা হবে। তারপর আলাদা আলাদা হবে একটা একটা করে। একটা হবে এম হবে আলাদা, এন হবে আলাদা, এল হবে আলাদা। তাহলে আমাদের কয়টা হয়েছে দেখো তো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আর একটা আমি কী বলছিলাম? একটা ফাঁকা সেট। যে কোনো সেট থেকে এই উপসেট তৈরি করতে হলে সর্বশেষ একটি হবে ফাঁকা সেট। বুঝতে পারছি? তাহলে এখন কি বলছে? পি আর বা শক্তি সেট বের করার কথা বলছে। তাহলে হবে পি আর সবগুলো সেট নিয়ে গঠিত সেটকে আমরা কী বলবো? শক্তি সেট বা পাওয়ার সেট। এটা সেটের একটি সেকেন্ড ব্র্যাকেট, আর সবগুলো উপাদান নিয়ে গঠিত হবে, সবগুলো সেট নিয়ে এম এন এল। তারপর যেহেতু আমাদের সেট এর উপাদানগুলো আমরা কী দিয়ে আলাদা করে রাখি? ক্ষমা দিয়ে আলাদা করি, তাই ভিতরে ক্ষমা দিয়ে আলাদা করে রাখলাম। তারপর হবে এম এন এল, তারপর কি আছে? এম এন এল আর একটি ফাঁকা সেট। হ্যাঁ, এখন দেখো প্রশ্ন 6 কি বলছে? বলছে যে এ ইকুয়াল টু এর মান কে দেওয়া আছে? এ বি, এবং বি এর মান দেওয়া আছে এ বি সি, এবং সি আছে
সি মান আছে এ ইউনিয়ন বি হলে দেখা হচ্ছে পি সি মানে হলো পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের প্রথম কী করতে হবে, প্রথমে সি এর মানটা বের করতে হবে। সি এর মানটা বের করতে হলে আমরা কীভাবে বের করব, সমাধান আমরা কি জানি, বলছে সি বলছে যে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের কি বলবো, দুইটি সেটেরই কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট তৈরি করব। তাহলে লিখতে পারি যে দেওয়া আছে এ এল টু এ বি এবং বি কত আছে এ বি সি, এ বি সি। অতএব সি সি সমান কত, এ ইউনিয়ন বি। তোমাদের অবশ্যই এটা মনে আছে যে ইউনিয়ন থাকলে তখন আমাদের কী করতে হবে, যে দুইটি সেটেরই সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট তৈরি করতে হবে। তাহলে এ কি দেওয়া আছে, এ বি ইউনিয়ন বি তে কী দেওয়া আছে, এ বি সি, এ বি সি। আমি কি তোমাদের কি বলছিলাম, যখন দুইটা সেটের মধ্যে সেম উপাদান থাকবে তাহলে একটি উপাদান নিলেই আমাদের হয়ে যায়। তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে আমাদের নিব একটি নিব এ, এবং এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে আমাদের বি একটা নেব। তারপর এখানে সি আছে, এই সিটা শুধু নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের সি এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে যে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা, এটা কি, এটা হলো পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট তোমাদের একটু আগে প্রশ্ন 5-এ কি বলছিলাম, যখন পাওয়ার সেট হবে তখন আমাদের যে মেন সেটটার কী করতে হবে, উপসেট তৈরি করতে হবে। তাহলে সি এর উপসেটগুলো হবে, সি এর উপসেটগুলো হবে কয়টা হবে, আমরা তোমাদের শর্টকাট কি বলছিলাম যে 2n। এখানে 2 কয়টা হবে, যে একটা দুইটা তিনটা, তাহলে 2^3, তাহলে 8টি। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম এই সবগুলো উপাদান নিয়ে গঠিত একটা সেট তৈরি করব, এ বি সি। তারপর দুইটা করে নিয়ে একটা তৈরি করব, এ বি এবং বি সি। তারপর আমাদের কি হয়, এসি। তারপর আলাদা আলাদা করে একটা করে নিয়ে গঠিত সেট তৈরি করবো, এ আলাদা, বি আলাদা এবং সি আলাদা। আর একটা কি থাকবে, ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল সবগুলো সেটের উপসেট। তাহলে আমাদের এখন কি বলছে, পাওয়ার সেট অফ সি। তাহলে পিসি হবে সবগুলো সেট নিয়েই আমাদের একটি সবগুলো উপাদান তৈরি করবো। তাহলে পিসি হবে এ বি সি এবং এ বি বি সি, এ সি, এ বি সি, আরেকটি কি, ফাঁকা সেট, ওটা হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বুঝতে পারছো। তাহলে এখন দেখো এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমাদের কী লিখতে পারি, তো উপাদান আছে হলো 8টি। তাহলে এখন আমরা 8কে আমরা কীভাবে লিখতে পারি, 8কে আমরা যদি ভাঙি তাহলে 2 কয়বার হয়, 2 গুণ 2 গুণ 2, তাহলে কয়টা হচ্ছে 1 2 3টা। তাহলে আমরা কি লিখতে পারি যে 2 এর উপর পাওয়ার কত হবে, 3। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি সি এর উপাদান সংখ্যা কয়টা আছে, 3টা, তাহলে আমরা 3টার আমরা কি ধরি, এন ধরতে পারি, যে সি এর উপাদান যদি হয়, সি এর উপাদান যদি এন সংখ্যক হয়, তাহলে পি এর মান হবে 2n। হ্যাঁ, পিসি এর মান হবে 2n। অতএব দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো 7 নম্বরে কি বলছে। 7 নম্বরটা হলো সেটের সমতা। মানে বলছে যে ফার্স্ট ব্র্যাকেট x - 1, y + 2 = y - 2
কমা 2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো আমরা কি করব যে এটা মনে রাখবো যে প্রথমটার সাথে ইকুয়াল টু পরবর্তীটার প্রথমটা সমান হবে এবং দ্বিতীয়টার সাথে পরবর্তী দ্বিতীয়টার সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে সমাধান, আমি কি বলছি যে প্রথমটার সাথে ইকুয়াল টুর পরের প্রথমটা সমান হবে। তাহলে আমরা কি লিখছি x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2। তো এটা আমরা কি লিখবো, এটা একটা সমীকরণ 1, ঠিক আছে। তারপর দ্বিতীয়টার সাথে সমানের বা ডাইন সাইডের দ্বিতীয়টা সমান হবে, তাহলে y প্লাস 2 সমান 2x প্লাস 1, ঠিক আছে, সমীকরণ 2। এখন আমরা কি করব, সমীকরণ 1 নিয়ে কিছু কাজ করি। সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে পাই সমীকরণ 1 এ কি আছে, x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2। তাহলে আমরা কি বলতে পারি যে এক্সটা বাম সাইডে রেখে 1টারে ডাইন সাইডে নিতে পারি, y মাইনাস 2। তাহলে আমরা কি করব, সমানের এক সাইড থেকে অন্য সাইডে নিলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই সাইডে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অতএব x হবে y মাইনাস 1, ঠিক আছে। এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার সমীকরণ এটা আমরা কী ধরি, সমীকরণ 3। এখন সমীকরণ 3 এর মান আমরা সমীকরণ 2 এ বসিয়ে পাই। এখন সমীকরণ বা x এর মান, x এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, 2 এ বসিয়ে পাই। x এর মান, তাহলে x এর মান কত আছে, y মাইনাস 1। তাহলে আমাদের x এর জায়গায় আমরা y মাইনাস 1 বসাতে হবে, 2 প্লাস y প্লাস 2 ইকুয়াল টু, যদি আমরা একবারেই বসিয়ে ফেলি যে x এর জায়গায় y মাইনাস 1, তাহলে 2y মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে। এটা কোথায় থেকে আসলো, এই যে x এর মান y মাইনাস 1। তাহলে আমরা সমীকরণ ঘরে পাই y প্লাস 2 ইকুয়াল টু 2, এটার সাথে গুণ করবে 2y মাইনাস 2 প্লাস 1, y ইকুয়াল টু, এটা আমরা এই সাইডে নিয়ে বলি 2y মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2। তাহলে আমাদের কি হয় যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 2 4, আর একটা এক চলে গেলে থাকে কত, মাইনাস 3। তাহলে 2y, এটা আমরা লিখতে পারি 2y মাইনাস 3 ইকুয়াল টু y। আবার লিখতে পারি যে ওই ওয়াইটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি 2y এবং 3টা আমরা এই সাইডে নিয়ে যাই, যেহেতু এখানে সামনে আমরা কী আছে, প্লাস আছে, মাইনাস হবে, মাইনাস ওয়াই, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে 3। তাহলে y কত হবে, y ইকুয়াল টু 3। বুঝতে পারছো এতটুকু? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। কারণ আমরা কী করবো, সমীকরণ 3 এ বসিয়ে পাই, y এর মানটা সমীকরণ 3 এ বসিয়ে পাই। y এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই। y সমীকরণ 3 এ কি আছে, x ইকুয়াল টু y মাইনাস 1। তাহলে y কত আছে, 3 মাইনাস 1, তাহলে 2। অতএব x সমান 2 এবং y সমান 3, আমরা মান পেয়ে গেলাম, ঠিক আছে।